আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সোহেল রানা। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটা ইন্টারেস্টিং ক্লাস নিয়ে। সেটা হচ্ছে আমরা জিডিপি, জিএনপি এবং এনএনপি। আপনার হচ্ছে এই তিনটা টপিক যে আমি বললাম, এই তিনটা টপিক আপনি বিশেষ করে যখন ভাইবা দিতে যাবেন, এটা কিন্তু বিসিএস এর ভাইবার জন্য মোস্ট হট একটা টপিক। যারা হচ্ছে আপনার হচ্ছে 50-এর ভাইবা দিবেন সামনেই। তো এই 50-এর ভাইবার জন্য জিডিপি, জিএনপি এবং এনএনপি মোস্ট হট একটা টপিক, মোস্ট গুরুত্বপূর্ণ একটা টপিক। ইভেন হচ্ছে আপনি যদি যখন যে কোনো নবম দশম গ্রেডের কিংবা 11 গ্রেডে যখন হচ্ছে রিটেন পরীক্ষা দিতে যাবেন, তখন অনেক সময় কোশ্চেন হয়ে থাকে যে আপনি জিডিপি বলতে কি বুঝেন, এনএনপি বলতে কি বুঝেন, বা দেশীয় সম্পদ বলতে কি বুঝেন। তো এগুলোর থেকে ম্যাক্সিমাম টাইম কোশ্চেন হয়ে থাকে। তো আজকে এই ক্লাসটা আমাদের মূল টপিক হচ্ছে জিডিপি, জিএনপি এবং এনএনপি বলতে কি বুঝি, এটা থেকে কি টাইপের কোশ্চেন হতে থাকে বা হতে পারে, এটা নিয়ে আমরা আলোচনা করবো। তো আপনারা যদি আজকে আমাদের সাথে ক্লাসটা সম্পূর্ণ দেখেন, ইনশাআল্লাহ অনেক ভালো কিছু পাবেন। এবং এরপরে আপনি জিডিপি, জিএনপি এবং এনএনপি থেকে যদি কোনো কোশ্চেন হয়ে থাকে, আপনি সব কোশ্চেন ইনশাআল্লাহ অনেক ভালোভাবে অ্যান্সার করতে পারবেন। তো আমাদের সাথে একটু ক্লাসটা করতে থাকে। তো আমরা প্রথমেই দেখেন, এখানে আমরা যে তিনটা অপশন দিচ্ছি, জিডিপি, জিএনপি এবং এনএনপি, আমরা প্রতিটা অপশনে একটা একটা করে শেষ করব। তো আমরা প্রথমে দেখেন, আমরা যদি প্রথমে একটু জিডিপির দিকে খেয়াল করি। এখন জিডিপি বলতে কি বোঝে? হ্যাঁ, দেখেন জিডিপির ফুল মিনিং কি? আমরা জানি জিডিপির ফুল মিনিং হচ্ছে গ্রোথ ডোমেস্টিক প্রোডাক্ট, তাই না? আমরা জিডিপির ফুল মিনিং কি জানি? গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। এখন গ্রোস ডোমেস্টিক, গ্রোস বলতে কিন্তু ইটস টোটাল, মানে টোটাল। এখন এটা যদি আমরা একটু বাংলাতে দেখি, এটা হচ্ছে কি মোট দেশীয় সম্পদ। হ্যাঁ, এটা হচ্ছে কি মোট দেশীয় সম্পদ। এখন দেখেন, জিডিপি বলতে হচ্ছে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, আমরা দেখলাম তাই না? গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, এটা হচ্ছে কি মোট দেশীয় সম্পদ। তো এখন মোট দেশীয় সম্পদ বলতে কি বোঝানো হয়েছে এখানে? মোট দেশীয় সম্পদ বলতে একটা দেশের টেরিটোরিয়ালের ভিতরে অবস্থানগত, একটা দেশের টেরিটোরি বলতে, এই টেরিটোরি বলতে জন্য ধর হচ্ছে আমাদের এটা বাংলাদেশ। হ্যাঁ, ধরেন সাপোজ এটা যদি হচ্ছে আমাদের ধরেন বাংলাদেশ হয়, এটা যদি হচ্ছে ধরেন বাংলাদেশ হয়, হ্যাঁ, ধরেন এটা ধরে নেই এটা হচ্ছে একটা বাংলাদেশ। তো এই বাংলাদেশের আপনার হচ্ছে মূল ভূখণ্ডের উপর, এই মূল ভূখণ্ডের উপর আপনার, মানে এখানে ধরেন ধরেন সাপোজ বাংলাদেশে এখন হচ্ছে 18 কোটি জনগণ আছে। এই 18 কোটি জনগণ, ইভেন আপনার বাইরে দেশের লোক এসেও এইখানে কিন্তু জনগণ আছে। যেমন যদি ধরেন ইন্ডিয়ার কোনো কান্ট্রির দেশ কিংবা হচ্ছে বহির্বিশ্বের কোনো দেশের মানে জনগণ বা শ্রমিক যদি আমাদের বাংলাদেশের টেরিটরি, বাংলাদেশের ভূখণ্ডের অবস্থানরত, মানে ভূখণ্ডে এসে যদি হচ্ছে কোনো সেবা বা পণ্য উৎপন্ন করে এবং সেটার চূড়ান্ত বাজার মূল্য যেটা আসবে সেটাকে জিডিপি বলা হয়। তো জিডিপিটা কি বুঝতে পারছেন? আমি আরেকবার রিপিট করতেছি, দেখেন জিডিপি মানে হচ্ছে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, মানে কি মোট দেশীয় সম্পদ। এখন মোট দেশীয় সম্পদ বলতে এখানে হচ্ছে একটি দেশের নির্দিষ্ট ভূখণ্ডের উপর, একটি দেশের নির্দিষ্ট ভূখণ্ডের উপর অবস্থানরত সকল উৎপাদিত পণ্য এবং সেবার প্রকৃত বা চূড়ান্ত বাজার মূল্যকে মূলত হচ্ছে জিডিপি বলা হয়। হ্যাঁ, তো বুঝতে পারছেন তো জিডিপি কি বলে? তো এখন চূড়ান্ত মূল্য এখানে ধরেন একটা দেশের অভ্যন্তরে তো শুধু যেমন হচ্ছে ধরেন বাংলাদেশে যে শুধু বাংলাদেশের জনগণ আছে এরকমও কিন্তু না, বহির্বিশ্বের জনগণ আছে। এই বহির্বিশ্বের জনগণ এবং বাংলাদেশের জনগণ, এই যে টোটাল জনগণটা একটা বছরে, একটা ইয়ারে, মানে এক বছরে যে পরিমাণে পণ্য এবং সেবা উৎপন্ন করে, এবং এইখান থেকে আপনার যে পরিমাণ হচ্ছে চূড়ান্ত বাজার মূল্য, এই সেবা বা পণ্যের একটা চূড়ান্ত বাজার মূল্য থাকে এক বছরের, এই চূড়ান্ত বাজার মূল্যকে মূল হচ্ছে জিডিপি বলা হয়। মানে জিডিপি বলা হয়। তো জিডিপি তো আমরা ক্লিয়ার তাই না? তো জিডিপি আমরা যেটা মনে রাখবো, জিডিপির জন্য আপনি অবশ্যই যেটা মাথায় রাখবেন, জাস্ট একটা ট্রিক্স দেয় আপনি, জাস্ট এইটা মনে রাখবেন, তাহলে জিডিপি ভুলবেন না। জিডিপি বলবেন, জিডিপি বলতে আমরা সবসময় মনে রাখবো কি, জিডিপি বলতেছে স্থানীয় বা হচ্ছে একটা ভৌগোলিক সীমা থাকবে আর কি। ধরেন জিডিপি বলতে একটা ভৌগোলিক সীমা থাকবে। জিডিপি বলতে জাস্ট আমরা কি বুঝবো? জিডিপি বলতে হচ্ছে ভৌগোলিক সীমা থাকবে। তো আমরা বুঝতে পারছি যে একটা ভৌগোলিক সীমার ভিতর অবস্থানরত সকল জনগণ এক বছরে যে পরিমাণ পণ্য বা সেবা উৎপন্ন করবে, তার চূড়ান্ত বাজার মূল্য কিন্তু হচ্ছে জিডিপি বলা হয়। হ্যাঁ, দেখেন আমরা তো জিডিপি ক্লিয়ার। তো আমরা এরপরে দেখেন আমাদের জিডিপি শেষ হয়ে গেল। এখন যদি আমাদের জিডিপি শেষ হয়ে যায়, তারপর আমরা কি দেখতে পাচ্ছি? জিএনপি। এখন জিএনপিটা কি? এগুলো কিন্তু ভাই প্রথমে আমি আপনাদের বলছি যে আপনার বিশেষ করে এগুলো ভাইবার জন্য, আপনার নবম দশম গ্রেডের চাকরির জন্য, ভাইবার জন্য, যারা ব্যাংকে ভাইবা দিবেন, যারা হচ্ছে আপনার 50-এর ভাইবা দিবেন, ইভেন আরো যে আপনার বিভিন্ন এডি প্রশ্ন, যেগুলো এডি পরীক্ষা আছে, এগুলোতে যখন ভাইবা দিবেন, এটার জন্য আপনার এই মানে জিএনপি, জিডিপি গুলো প্রচুর লেভেলে ইম্পর্টেন্ট। তো এখন দেখেন আমরা হচ্ছে জিএনপিটা একটু দেখি। তো জিএনপি কি? হ্যাঁ, একটু দেখেন, আমরা জিএনপি যাই। জিএনপি বলতে আমরা কি বুঝানো হচ্ছে? জিএনপি বলতে হচ্ছে আপনার গ্রোস
ন্যাশনাল প্রোডাক্ট, হ্যাঁ, গ্রোথ ন্যাশনাল প্রোডাক্ট বা আপনার হচ্ছে মোট জাতীয় সম্পদ, মোট, দেখেন মোট জাতীয় সম্পদ, আমরা কি দেখলাম, জিএনপির ফুল মিনিং হচ্ছে গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট, মানে হচ্ছে মোট জাতীয় সম্পদ। এখন জাতীয় সম্পদ কি, এখন দেখেন জাতীয় সম্পদ যেটা হচ্ছে, আমি একটা বলি, আমি আপাতত হচ্ছে ডেফিনেশনটা বলি, আপনারা একটু জাস্ট মনোযোগ দিয়ে শুনে। জিএনপি, জিএনপি হচ্ছে মানে একটি দেশের নির্দিষ্ট জনগণ, একটি দেশের নির্দিষ্ট জনগণ বলতে এখানে অবশ্যই সেই দেশের নাগরিক হইতে হবে। একটি দেশের নাগরিক মানে নির্দিষ্ট জনগণ বা নাগরিক ও প্রতিষ্ঠান, নাগরিক ও প্রতিষ্ঠান, মানে আপনি যে নাগরিক কিন্তু, মানে যেমন বাংলাদেশে যদি আমরা হচ্ছে বাংলাদেশের কথা বলি, যে ধরেন আপনি হচ্ছে বাংলাদেশের নাগরিক, তার মানে আপনি বাংলাদেশের নাগরিক এবং আপনার একটা প্রতিষ্ঠান আছে। তো এই বাংলাদেশের নাগরিক এবং প্রতিষ্ঠান এক বছরে যে পরিমাণের আপনার পণ্য বা সেবা উৎপন্ন করবে তার চূড়ান্ত মূল্যকে মূলত হচ্ছে আপনার জিএনপি বলা হয়। এখন একটু বিষয় খেয়াল রাখেন, আপনি একটা দেশের নাগরিক, ধরেন আপনি বাংলাদেশের নাগরিক, কিন্তু হচ্ছে আপনি এখন আমেরিকাতে গেছেন, আমেরিকাতে বসবাস করতেছেন, ওইখানে যে হচ্ছে আপনি উৎপন্ন করতেছেন, যেমন হচ্ছে বাংলাদেশে ম্যাক্সিমাম টাইম মালয়েশিয়া, আপনার সিঙ্গাপুর, এগুলোতে শ্রমিক যেতেছে না, তো শ্রমিক যাওয়ার ফলে ওনার কি হতেছে, ওনার তো একটা মানে রেমিটেন্স বাংলাদেশে পাঠাচ্ছে, তাই না, কিন্তু উনি কিন্তু বাংলাদেশের নাগরিক, উনি কিন্তু ওই দেশের নাগরিক না। ইভেন ধরেন একটা প্রতিষ্ঠানের মালিক হচ্ছে বাংলাদেশের, ধরেন সাপোজ আপনি হচ্ছে অ্যামাজনের মালিক, হ্যাঁ, কিন্তু আপনি নাগরিক, মানে নাগরিকত্ব শুরু করেছে আপনি বাংলাদেশের নাগরিক। তো এই যে ওই দেশে অবস্থানরত হয়েও আপনি একটা বছরে যে পরিমাণ পণ্য বা সেবা উৎপন্ন করতেছেন, এইটা হচ্ছে টোটাল এক বছরের চূড়ান্ত বাজার মূল্যকে জিএনপি বলা হয়। তো জিএনপিটা কি বুঝতে পারছেন, জিএনপি তে মূল লক্ষ্যটা থাকবে কি, এখানে হচ্ছে নাগরিক, আপনি হচ্ছে কোন দেশের নাগরিক, এটা হচ্ছে মূল থিম। জিএনপি হচ্ছে আপনি কোন দেশের নাগরিক, বুঝছেন। আমরা দেখছিলাম জিডিপি তে কি মুখ্য ছিল, জিডিপি তে মুখ্য ছিল আপনার হচ্ছে ভৌগোলিক সীমানা, আর হচ্ছে জিএনপি হচ্ছে আপনি নাগরিক বা প্রতিষ্ঠানটা সবচেয়ে মুখ্য বিষয় থাকবে। তো দেখেন আমরা একটু মনে রাখা, এটা একটু মনে রাখার টেকনিকটা কি, মনে রাখার টেকনিক হচ্ছে, এটা আপনি মনে রাখবেন, নাগরিক হতে হবে, মানে হচ্ছে আপনি কোন নির্দিষ্ট একটা দেশের নাগরিক হইতে হবে, এবং এই দেশের আপনি ধরেন, আমরা বললাম না যে আমরা হচ্ছে বাংলাদেশের নাগরিক, তবে হচ্ছে আমি এখন আমেরিকাতে বসবাস করতেছি এবং আমেরিকাতে আমি হচ্ছে পণ্য বা সেবা উৎপন্ন করতেছি। এখন এইটা কিন্তু আমার দেশে আমি পণ্য বা সেবা উৎপন্ন করে আমি বাংলাদেশে টাকা পাঠাইতেছি, এতে তো রেমিটেন্স আসতেছে আমার দেশে, তাই না। তো এই রেমিটেন্স আসার ফলে আমাদের মোট জাতীয় সম্পদ বৃদ্ধি পাচ্ছে, আর এই মোট জাতীয় সম্পদ বৃদ্ধি পাওয়াকে এটাকে মূলত হচ্ছে জিএনপি বলা হয়। তাহলে আমাদের কিন্তু জিএনপি এবং জিডিপি ক্লিয়ার, তাই না, জিএনপি এবং জিডিপি ক্লিয়ার। তারপরে আমরা দেখি, তারপরে যদি আপনি দেখেন আমাদের কি এনএনপি, এনএনপি টা কি, এখন আমরা তো জিডিপি জিএনপি এটা ম্যাক্সিমাম টাইম হচ্ছে আমরা শুনছি, আমরা এটা মোটামুটি একটা ধারণা আছে। তো এনএনপি টা কি, এনএনপি টা কি, এটা হচ্ছে একটু জানার বিষয়। এনএনপি দেখেন, এনএনপি বলতে আমরা কি বুঝি, আচ্ছা আমরা একটু লিখি। দেখেন এনএনপি, এনএনপি দ্বারা এটার ফুল মিনিং কি, এটার ফুল মিনিংটা আমরা একটু দেখি। এটা হচ্ছে নিট ন্যাশনাল প্রোডাক্ট, নিট ন্যাশনাল প্রোডাক্ট বা নিট জাতীয় প্রোডাক্ট, হ্যাঁ, নিট জাতীয় সম্পদ, নিট জাতীয় সম্পদ। এখন নিট জাতীয় সম্পদটা কি, এটা হচ্ছে কোশ্চেন, নিট জাতীয় সম্পদটা কি, জাস্ট আমাদের একটু খেয়াল দেখেন, মনোযোগ দেন। দেখেন নিট জাতীয় সম্পদ কি, একটা বছরে আপনার হচ্ছে কি, একটা বছরে আপনি যে পরিমাণ জিএনপি উৎপন্ন করছেন বা জিএনপি পাইছেন, আপনি যে পরিমাণ জিএনপি পাইছেন, এই জিএনপি থেকে অবচয় অংশটুকু যদি আপনি বাদ দিয়ে দেন, মনে রাখেন একটা বছরে আপনি যে পরিমাণ জিএনপি পাইছেন এবং এই জিএনপি থেকে যদি অবচয় অংশটুকু বাদ দেন, অবচয় অংশটুকু বাদ দেওয়ার পরে যেই অংশটুকু অবশিষ্ট থাকবে সেটাকে মূলত এনএনপি বলা হয়। একটু খেয়াল রাখেন, মানে কি, দেখেন আমাদের এনএনপি কি হবে তাহলে, দেখেন এনএনপি আমরা এরকম, এনএনপি ইকুয়াল এরকম লিখতে পারি, জিএনপি মাইনাস আপনার হচ্ছে এনএনপি টা কি হবে, জিএনপি মাইনাস অবচয়,
জিএনপি মাইনাস অবচয়, আপনি একটু দেখেন এনএনপি তাহলে কি, জিএনপি মাইনাস অবচয়। এখন জিএনপি কি আমরা তো এর আগে দেখছি তাই না, ওই 1 বছরে আপনি হচ্ছে জিএনপি থেকে যদি অবচয় অংশটুকু বাদ দেন, তারপরে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে নিট ন্যাশনাল প্রোডাক্ট। এখন অনেকে ধরেন অবচয়টা কি স্যার, আমি তো এটা বুঝতেছি না তাই না। এখন দেখেন অবচয়টা কি, ধরেন একটু খেয়াল রাখেন অবচয়টা কি, আমরা একটু অবচয়টা বুঝি। হ্যাঁ, আচ্ছা এই পাশে আমি একটু অবচয়টা বুঝি। ধরেন সাপোজ আপনি একটা মোবাইল কিনছেন, হ্যাঁ, ধরেন হচ্ছে আপনি আইফোন কিনছেন, আপনি একটা ধরেন সাপোজ আইফোন কিনছেন, সেই আইফোনটা ধরেন সাপোজ হচ্ছে 1 লাখ টাকা দিয়ে কিনছেন, 1 লাখ টাকা দিয়ে কিনছেন, এটা হচ্ছে আপনি 1 বছর ইউজ করছেন। ধরেন আপনি একটা আইফোন কিনছেন কত দিয়ে, এটা হচ্ছে 1 লাখ টাকা দিয়ে কিনছেন, এটা হচ্ছে 1 বছর ইউজ করছেন। 1 বছর ইউজ করার পর এখন আপনার এটা ভালো লাগতেছে, আপনি এটা সেল করে দিবেন বা বিক্রি করে দিবেন। এখন 1 বছর পর আপনি এটা 1 বছর পরে যখন বিক্রি করতে গেছেন, তখন ধরেন সাপোজ এটার আপনি মূল্য পাইছেন হচ্ছে, ধরেন আচ্ছা ধরলাম আমরা 60,000 টাকা পাইছি। হ্যাঁ, ধরলাম এর মূল্য পাইছি কত আমরা, 60,000 টাকা। তো দেখেন আমরা 1 লাখ টাকা দিয়ে কিনে 1 বছর ব্যবহার করার পর যখন আমরা এটা বিক্রি করতে গেছি, তখন এটার মূল্য আসছে কত, 60,000 টাকা। তো আমাদের এখানে কিন্তু 40,000 টাকা অলরেডি শেষ তাই না। এই 40,000 টাকাকে মনে হচ্ছে অবচয় মূল্য বলা হয়। তাহলে অবচয় মূল্যটা কি বুঝতে পারছেন সবাই, এটাকে বলা হয় অবচয় মূল্য। তাহলে দেখেন আমরা এখানে এনএনপি দ্বারা কি বোঝানো হচ্ছে, যে মানে আপনার হচ্ছে জিএনপি মাইনাস অবচয় মূল্য, এনএনপি ইকুয়াল হচ্ছে কি জিএনপি মাইনাস অবচয় মূল্য। তার মানে হচ্ছে কি আপনার 1 বছর যে পরিমাণ জিএনপি আসে সেখান থেকে যদি আপনি অবচয় মূল্যটা বাদ দিয়ে দেন, তারপরে আপনার যেটা থাকবে 1 বছরে যেটা অবশিষ্ট থাকবে সেটা হচ্ছে এনএনপি। তো আমাদের এই পর্যন্ত আজকে ছিল কি জিডিপি, জিএনপি এবং এনএনপি। তো আপনাদের যদি ক্লাসটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যদি আরো বেশি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে আপনার আপনার টাইম লাইনে রেখে দিবেন। আর হচ্ছে আমাদের এরকম আর নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আপনাদের আমাদের পেজে ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।